কয়েকদিন যাবৎ প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসতেছে, আর সকালে বৃষ্টি আসলে তো সারা দিন চলে যাচ্ছে, আবার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আবার দুই একদিন একটু রোদও আছে। তবে সব মিলিয়ে এখন বৃষ্টিরই সিজন। রোদ থাকলেও বৃষ্টি একটু বেশি হয়। বৃষ্টির মধ্যে একটু মন চাই খিচুড়ি খাই, তো যেই মনে চাওয়া আর সেই কাজ। খিচুড়ি খাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিলাম। খিচুড়ি রান্না করবে স্পেশালি আমার মা, আর আমার মা কিন্তু খিচুড়ি রান্না করতে খুব এক্সপার্ট। খিচুড়ি রান্না করার জন্য কয়েক রকমের ডাল সিদ্ধ করে নিল, আর মুগ ডালগুলো কিন্তু আগে থেকে ভেজে নেওয়া হয়েছে। আর আগে থেকে বলতে এখনই ভাজা হয়েছে, কিন্তু খিচুড়ি রান্নার আগেই ভেজে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো সাথে অ্যাঙ্কার ডালও ছিল। তো যাই হোক, অ্যাঙ্কার ডাল আর মুগ ডাল একসাথে করে ভাজা ডাল খেতে কিন্তু অনেক টেস্ট আসে, আর মনে হয় যেন বিডি ডাল ভাজা। আর যাই হোক, আমি কিন্তু অনেকবার খাওয়ার চেষ্টা করেছি, এত গরম যে হাতে নেওয়া যাচ্ছিল না। বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি না হলেই নয়, মাঝে মাঝে একটু খিচুড়ি খেতে মন। এই তো দেখেন, আমার মায়ের একটা কুটকুটি মার্কা পাতিলে করেই বসিয়ে দেওয়া হলো ডালগুলো সিদ্ধ। আর আরেক চুলায় কিন্তু বসানো হয়েছে পেঁয়াজ, রসুন ও জিরার একটা মিশ্রণ। এই মিশ্রণটা সুন্দর করে ভেজে তারপরে পাটায় করে বেটে একটা ডো বানানো হবে। আর এই ডোটার নাম কিন্তু ছাক বাটা। আপনারা কারা এই ছাক বাটা খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা তো এই ছাক বাটা খাই, অবশ্য তরকারিতে দিয়েও খাই, কোনো কোনো তরকারিতে দেওয়া হয় এন্ড কোনো কোনো তরকারিতে দেওয়া হয় না। তো যাই হোক, খিচুড়িতে তো না দিলেই নয়, তাজা তাজা ছাক বাটা বেটে তারপরে খিচুড়িতে দেওয়া হবে, যাতে স্মেলটা এত সুন্দর আসে। খিচুড়িতে কিন্তু কোনো রকমের কেনা মশলা ব্যবহার করা হবে না, মানে রেডিমিক্স ব্যবহার করা হবে না। সবগুলো মশলা কিন্তু নিজেদের হাতেই রেডি করে নিয়ে তারপরে খিচুড়িতে ব্যবহার করা হবে একেবারে অর্গানিক ভাবে। তো এইখানে কিন্তু ছোট গোটা বা বড় গোটা দুইটাই ব্যবহার করা হবে। আপনারা দেখেছেন দুই রকমের ডাল কিন্তু আগে থেকেই মাটির চুলায় সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর তারপরে এখন চাল ও মসুর ডাল একসাথে করে ধুয়ে তারপরে মাটির চুলায় বসিয়ে দেওয়া হলো। আর এই খিচুড়িতে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো তেল, সবকিছু একত্রে মিশিয়ে তারপরে মাটির চুলায় বসিয়ে দেওয়া হলো। আর তেলটা কিন্তু অপশনাল, অনেকে আবার তেল দেন, আবার অনেকে দেন না। আমার মাকে দেখি মাঝে মাঝে তেল দিতে এবং মাঝে মাঝে তেল দিতে না। তো যাই হোক, দেওয়া আর না দেওয়ার মধ্যে স্বাদ কোনো পাল্টায় না, একই রকম থাকে। তো আপনাদের ইচ্ছা। শিলপাটায় করে ছাক বেটে বক্সে ভরে নেওয়া হয়েছে। মাটির চুলায় কিন্তু বলতে বলতে আমাদের খিচুড়িটা হয়েও গেছে প্রায়। আর একটু লবণ কম হওয়াতে পরে আবার একটু লবণ দিয়েও দিয়েছে, আপনারা পরে চেখে দেখতে পারেন। মাশাআল্লাহ, খিচুড়ির দেখেন কত সুন্দর কালার এসেছে, আর খিচুড়িটা এত স্বাদ হয়েছে আপনাদের বলে বোঝানো যাবে না। খিচুড়িটা অনেক স্বাদ হয়েছিল। আসলে গ্রামীণ পরিবেশে বৃষ্টি আসবে, তো সেই জন্য খিচুড়ি রান্না করা হবে, আবার সেই খিচুড়ি সবাই একত্রে বসে খাওয়া হবে। কত টেস্ট, ঠিক না? এমনিতেও তো খিচুড়ির টেস্ট বেড়ে গেছে, এমনিতে তো বৃষ্টি এসেছে, তারপরে খিচুড়ির স্বাদ তো আরো দ্বিগুণ বেড়ে গেছে। খিচুড়িটা অনেক স্বাদ হয়েছে, আর তার মাঝে আবার সবাই একসাথে পাত পেতে মাটিতে বসে খাওয়ার মজাই আলাদা, ঠিক? আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা পরিবারের সবাই একসাথে মাটিতে বসে খেয়েছি। মাটিতে বলতে আমরা পিঁড়িতে বসে খেয়েছি। তো এখন আর